তো এখন আমাকে রান্নাটা করতে হবে। এই যে কি সুন্দর করে সাজছে। হাই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে ইন্ডিপেন্ডেন্স ডে, সো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে টু অল। আমি জানি তোমরা একদিন লেটে দেখছো, তো যাই হোক আজকের দিনটা আমি কি করে কাটাই, কি করি, সেগুলোই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব। সো ব্রেকফাস্ট আমি বানিয়ে নিয়েছি। আজকে আমি ব্রেকফাস্টে ম্যাগি খাবো, তো সেটাই বানালাম। এই যে আমার ম্যাগি রেডি, এখন ব্রেকফাস্ট করব। তো আমার ব্রেকফাস্ট ডান। এখন হচ্ছে আমি রান্না করব। রান্না করার কথা আমার ছিল না অ্যাকচুয়ালি। আজকে আমার বোনের স্কুলে বোন আজকে নাচ করেছে ইন্ডিপেন্ডেন্স ডের উপলক্ষে, তো সেই কারণেই মাও এখন যাচ্ছে ওর প্রোগ্রাম দেখতে। তো মা বললো যে টাইম নেই, তুই আজকে রান্নাটা কর। প্রথমে ভেবেছিল মাই রান্নাটা করবে, কিন্তু টাইম নেই, হয়তো ওর নাচটা শুরু হয়ে যাবে। তো মা এখন ওর স্কুলে যাবে ও প্রোগ্রাম দেখতে, তো মা বললো তুই রান্নাটা আজকে কর। তো এখন আমাকে রান্নাটা করতে হবে। মা যদিও সবই রেডি করে রেখেছে, এখানে সব কেটে রেখেছে, পেঁয়াজ, ডিম টিম, ছোলা, সমস্ত কিছু রেডি। এখন আমি শুধু আদা রসুনটা পেস্ট করব আর ডিমের ঝোলটা করব। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছে, ভাতটা আমি নামাবো। যাই হোক এখন আমি রান্নাটা করি, তারপরে তোমাদেরকে বাকি ভিডিওটা শেয়ার করব। ডিমের ঝোল আমার অলমোস্ট ডান। এখন ঝোলটা ফুটলেই আমি নামিয়ে দেব, হয়েই গেছে প্রায়। তো রান্নাটাও করে আমি আগেই রাখলাম, কারণ মা কখন না কখন আসবে তার কোনো ঠিক নেই। এখন আসতে দেরিও হতে পারে, আর দেরি করে আসলে সব কিছুরই দেরি। তো ভাবলাম যে ঠিকই আছে, রান্নাটা করে আগিয়ে রেখেছি। আমি ভাতটাও নামিয়ে নিয়েছি, ডিমের ঝোলটাও ফুটছে, এটাও নামিয়ে দেবো। আর বাদ বাকি যেটুকু যা কাজ আছে রান্নাঘরে সেগুলো মা এসে করবে বলেছে। তো যাই হোক আমার রান্না তো ডান। তো এরপরে আর কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এই যে আমার ডিমের ঝোল বানানো কমপ্লিট, নামিয়ে দিয়েছি। এই যে আমার বোন স্কুল থেকে চলে আসলো, মা গিয়ে নিয়ে আসছে। কিরে কেমন হলো নাচের প্রোগ্রাম? এখনও কি প্রোগ্রাম হচ্ছে? চ্যারিটি ফান্ড। যাই হোক এটা হচ্ছে ওর নাচের আউটফিট। ও যখন গেছে তখন আমি ঘুমাচ্ছিলাম, তো দেখিনি ওকে, এখনই দেখলাম আমিও। যাই হোক ঠিক আছে, যা ফ্রেশ হ। তো দুপুরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে এখন উঠলাম, এখন 5:30 বাজে। আজকে আমি, মা আর বোন তিনজনে মিলে ধূমকেতু দেখতে যাব। তো তোমরা তো জানোই যে ধূমকেতু এত বছর পর রিলিজ হচ্ছে। তা আমি পার্সোনালি অনেক দিন বাদে একটা বাংলা মুভি আজকে দেখতে যাব, স্পেশালি দেব আর শুভশ্রীর মুভি বলে। ওই ছোটোবেলার থেকে ওদের জুটির মুভিগুলো দেখতে আমার ভীষণই পছন্দ করতাম। আশা করি আমার মতো তোমরাও অনেকেই পছন্দ করতে। তো সেই কারণে আজকে বেশি এক্সাইটেড ধূমকেতু দেখার জন্য। তো আমাদের 6:30টায় শো, তো একটু পরে রেডি হব। তো রেডি হয়ে তারপরে তোমাদের সাথে বাকি ভিডিওগুলো শেয়ার করছি। আমি তো রেডি হয়ে গেছি, মা আর বোন এখন রেডি হচ্ছে। তো যাব, গিয়ে তোমাদের সাথে অল্প অল্প মুভির কিছু ক্লিপ শেয়ার করব। কোনো স্পয়লার দেবো না, শুধু আমার পার্সোনালি কেমন লাগলো মুভিটা সেটাই তোমাদেরকে বলবো, রিভিউ দেবো বেসিক্যালি। আর তাছাড়া বেশি কিছু দেখাবোও না, বলবোও না। যাই হোক মা আর বোন রেডি হোক, তারপরে আমরা তিনজনের আউটফিটটা তোমাদেরকে দেখাই, তারপরে আমরা বের হব। এই যে মা আর বোন রেডি হয়ে গেছে, চলো তোমাদেরকে আমাদের তিনজনের আউটফিটটা দেখাই। আমি আর বোন এখানে জিন্স আর টপ, আর মা এখানে রেড কুর্তি উইথ ওড়না, হোয়াইট ওড়না। যাই হোক মুভির টাইম হয়ে গেছে, এখন আমরা বেরোবো। পিছনে আঙ্কেল চলে আসছে, কাকু চলে আসছে।
তো আমরা হেঁটেই গিয়েছিলাম সিনেমা হলে, যেহেতু হলটা আমাদের বাড়ি থেকে খুবই কাছে আর হাতেও তাছাড়া অনেক সময় ছিল। তো হেঁটেই গিয়েছিলাম আর গিয়ে দেখি এতটা ভিড়, পুরো হাউসফুল, যার কারণে মাকে বলেছিলাম 2 দিন আগেই টিকিটটা কেটে রাখতে। আমার বাবার গাড়িটা বাইরে দাঁড়িয়েছিল, ভাবলাম উনি ভিতরে হবে। আমি কি করে জানবো উনি পেট্রোল বাঁচানোর জন্য রোজ রোজ হেঁটে হসপিটালে যান? শাট আপ। ওখানে পার্কিং পাওয়া যায় না, তাই বাবাকে গাড়িটা ড্রপ করে দিয়ে আসে। ও মাই মিস্টেক, সরি। হ্যাঁ সরি। এরকম সঙ্গে সঙ্গে যেও না ভানু, প্লিজ। তাহলে তুমি হ্যাঁ বলে দাও, আমি এক্ষুনি চলে যাবো। অনেকদিন তো হয়ে গেল, এবার তো হ্যাঁ বলে দাও। এখানে বসো। তো মুভি দেখা শেষ, বেশ ভালোই লাগলো দেখে। এখন কেএফসিতে এসেছি সবাই মিলে, তো এখানে খাওয়া দাওয়া করবো। যাই হোক, তোমাদের সাথে বাকি ভিডিওগুলো শেয়ার করছি। কোনো ব্যাপার না, আমরা সবাই মিলে এখন কেএফসিতে আসছি, অর্ডার করে এসেছি। এখন এখানে বসে ওয়েট করছি, আসুক কতক্ষণে যে আসে। আর এখানে বসে বসে না আমি চিকেন ফ্রাই গন্ধ পাচ্ছি, আরও বেশি লোভ লাগছে আমার। ইন্ডিপেন্ডেন্স ডের উপলক্ষে এখানে খুব সুন্দর করে সাজিয়েছে ট্রাই কালার বেলুন দিয়ে, বেশ ভালোই লাগছে দেখতে। হ্যাঁ হ্যাঁ, এই যে এখানে আমরা চিকেন বাকেট অর্ডার করেছিলাম, তো চলে এসছে। পপকর্নটা কোথায় গো মা? এইটা ওটা পপকর্ন আছে। আচ্ছা, 3টে পেপসি, এখানে চিকেন ক্রিস্পি চিকেন মনে হয় উইংসও আছে, আর ওখানে আমরা এক্সট্রা করে পপকর্ন নিয়েছি। মা কেমন লাগলো খেয়ে? ভালো লাগলো। এই যে কেমন লাগলো? আমারও খুব ভালো লাগলো, আর আমারও চিকেন প্রিয়। তো কেমন লাগলো? চিকেন নাম তো আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমরা বাড়িতে যাচ্ছি। আর কেএফসি আমাদের বাড়ির থেকে খুবই কাছে, তো হাঁটা পথেই আমরা বাড়িতে চলে গিয়েছিলাম। তো বাড়িতে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়েছি। তো দিনটা ভালোই কাটলো, সারাটা দিন এই মুভি দেখা, বাইরে ডিনার করা, তো ভালো করেই ইন্ডিপেন্ডেন্স ডেটা কাটালাম। আর তোমাদের কেমন কাটলো জানিও। আর মুভির কথা বলি, মুভিটা আমার ভালোই লেগেছে, বেশি কিছু বলবো না, বাট হ্যাঁ প্রত্যেকটা সিনেই একটা করে সাসপেন্স আছে, তো সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। আমি বলবো যে তোমরাও যাও, গিয়ে দেখো, ভালোই লাগবে আশা করি। তো যাই হোক, আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, টাটা।